কর্ম ছোট হোক বা বড় হোক, যার যারটা তার কাছেই বড়। যাই হোক, আমি আজকে আসলে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করার ইচ্ছে ছিল না, তারপরেও মনে করলাম যেহেতু কাস্টমার এসেছিল আর কাজ দিয়েছে, আমি মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এত পরিস্থিতি খারাপের মধ্যেও আসলে ভিডিও আপলোড করাটা কেমন দেখায়, তবে হ্যাঁ, ভিডিও আপলোড করার মাধ্যমে কে কেমন আছেন, কে কী করছেন, কার কী পরিস্থিতিতে দিন কাটছে, সেগুলো শোনাটা বিশেষ করে ইম্পর্টেন্ট মনে করেই আমি আসলে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করছি। রেডি শাড়ি তৈরি করতেছি। আসলে রেডি শাড়িটা কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে রেডি শাড়ি আমি তৈরি করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি শাড়ি একটা নিয়েছি এখানে। এটা বাচ্চার শাড়ি, তবে বড় হোক বা ছোট হোক, হাইট অনুযায়ী ঝুলটা যেভাবে আমি উপরের অংশটা কাটছি ঠিক সেইভাবে আপনারা ঝুল অনুযায়ী উপরের অংশটা কেটে ফেলবেন। আর যেহেতু এই শাড়িটা তৈরি করা, সেই শাড়িটা তৈরি করা শাড়ির মধ্যে আমি রেডি শাড়ি তৈরি করব। আর অনেকে গজ কাপড় দিয়েও করে, গজ কাপড় দিয়ে করতে চাইলে 6.5 গজ কাপড় নেবেন, 6 গজ আর হাফ গজ। আর এটা একদম শাড়ি। তো শাড়িটা আমি একটা বেবি শাড়ির জন্য করছিলাম, তো 29 ঝুল। তো আমি 29 ঝুল যেহেতু 29ই নিয়েছি, যার যেমন ঝুল থাকবে ঠিক সেই রকম ঝুল নেবেন। মাজা অনুযায়ী আপনার বেল্ট যেটা সিস্টেমটা করব সেই প্রসেসটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এখানে এখন হাইট অনুযায়ী দেখেন কাপড়টা আমি যত বড় আঁচল ঠিক তত বড়, মানে মাজা থেকে যতটুকু আপনাদের আঁচল, কারণ এক একজন এক এক রকম আঁচলটা রেখে দেয়, তো সেই অনুযায়ী আঁচল রাখবেন। আর এটা মাজার বেল্ট যেটা করব, যে আপনাদের মাজাতে যতটুকু পরিমাণে কাপড় লাগবে ঠিক সেই অনুযায়ী মানে মাপটা নেবেন। মাপ অনুযায়ী অবশ্যই 8 ইঞ্চি 4 ইঞ্চি বড় রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে যে এক এক সময় শরীরের গ্রোথটা আপ ডাউন করে, যার কারণে একটু বড় নিলে বিশেষ করে বেশি ভালো হয়। তো আমি হাইট অনুযায়ী দেখেন মাজার মানে মাজার প্রথম থেকে যে অংশটা সেখানে কিন্তু ফাঁকা রেখেছি, আর যেইখানে মনে করেন আমি শেষ করব সেই অংশের দিকে কিন্তু কুচিটা আমি যতটুকু কাপড় রেখেছিলাম সম্পূর্ণটা কুচি দিয়ে প্রসেসিং করে নিচ্ছি। একবারে আমি পিন দিয়ে এটা দেখেন কুচি করা হয়ে গেছে, আর যতটুকু মাজার কাপড় ঠিক সেই অংশটুকুন কিন্তু আমি একেবারে ফাঁকা রেখেছি। এখানে কুচিটা হয়ে গেছে, এখন এখানে একটা পিন দিয়ে আমি আটকিয়ে নিব। পিন দিয়ে কিন্তু দেখেন আটকানোর পরে এখন আমি মাজার যেই কাপড়টা, যেহেতু এটা বাচ্চার, যার কারণে উপরে আঁচলের অংশটুকুন ওখান থেকে কিন্তু অনেকটুকুন ছিল, তো ওইটা যখন আমি আটকিয়ে দিব দেখেন ভিতরে এভাবে দিয়ে যখন বেল্টটা লাগাবো তখনই কিন্তু ওই জিনিসটা আমি হালকা পরিমাণে সেলাই দিয়ে আটকিয়ে রেখেছি, এই যে এখানে আটকানো হয়েছে। তো এখন বেল্ট লাগানোর পালা। তবে আমি একটা কথাই বলবো, যারা যারা রেডি শাড়ি তৈরি করতে চান, আমি এটা পছন্দ করি না, তবে যার যার পছন্দের জিনিস তারা অবশ্যই করতে পারেন। আর রেডি শাড়ি তৈরি করার জন্য ঠিক এইভাবেই করতে হবে। তো কুচিগুলো আমি নিচ থেকে উপর বরাবর একটা একটা করে কুচি কিন্তু বের করে রেখে সেটা আটকিয়ে দিয়েছি, কারণ আটকানো থাকলে তাহলে দেখা যাচ্ছে কুচিগুলো নড়াচড়া মানে সমানভাবে সুন্দরভাবে দেখা যায়। এই তো এখন আটকানো হয়ে গেছে, এখন বেল্ট লাগানোর পালা। বেল্ট লাগানোর জন্য কিন্তু এইরকম একটা বেল্টের মানে যেটাকে বলে পেস্টিং বলে থাকে, তবে এটা কিন্তু আসলে রেডি করাই থাকে। এটা বেল্ট আমরা কলারের জন্য কিংবা মাজার বেল্টের জন্য এই পেস্টিংটা দিয়ে তৈরি করি। এটাতে আঠা দেওয়া থাকে, একবারে আয়রন করলে কিন্তু সুন্দরভাবে কাপড়ের মধ্যে লাগানো হয়ে যায়। তো আমি যেহেতু একবারে, আমি তো সবসময় বলি আমার কাজের সবসময় যেভাবে আমি কাজ করি, যে আমার যেই মাপ অনুযায়ী সেটাতে আমার কোনো সমস্যা হয় না, যার কারণে আমি বেল্টটা আগে লাগিয়ে এখন এই বেল্টের টেপটা যেটা আঠার সিস্টেম থাকে, দেখা যাচ্ছে কস্টিপ যেরকম ঠিক সেই রকম, তবে এইটা আপনার পেস্টিং এভাবে নিয়ে সামনের দিকে ফোল্ড করে ভালোভাবে ভাঁজ করে তারপরে আবার আটকিয়ে সেলাই করে দিব। সুন্দরভাবে চারিদিকে সেলাই করে দিতে পারেন, তবে আমি একদিক দিয়ে আটকিয়ে দিয়েছি, যেহেতু বেল্টের ঘাট তৈরি করতে হবে, যার কারণে আবারও উপর দিয়ে ডাবা সেলাই পড়েই যায়। এই কারণে আমি আর আয়রন করলে সুন্দরভাবে এই কাপড়ের সঙ্গে যখনই পেস্টিংটা লেগে যাবে, তো যার কারণে মনে করলাম যেহেতু পেস্টিংটা অটোমেটিকলি আয়রন করলে লেগেই যায়, তার কারণে আমি আর এখানে আর ডাবা সেলাই দেই নাই। তো আপনারা চাইলে ডাবা সেলাই ফিনিশিংয়ের জন্য দিতে পারেন। আমি মাপ অনুযায়ী এখন পেস্টিংটা কেটে নিয়ে আবারও কাপড়টা এই সাইডে ফোল্ড করে কুচির দিকে দেখেন, কুচি কিন্তু এখানে কুচির দিকে ফোল্ড করে ভালোভাবে একদম আটকিয়ে নিব। তো আমার বেল্টও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যারা যারা রেডি শাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য
একেবারে সহজ উপায়ে আমি দেখিয়ে দিলাম যে যেভাবে হচ্ছে রেডি শাড়ি তৈরি করতে হয়। আঁচলটা যত বড় রাখতে চান সেই মাপ অনুযায়ী মাজা থেকে হচ্ছে কাপড়ের অংশটা হাইট অনুযায়ী আপনারা হচ্ছে কুচির দিক বরাবর সমান করে লম্বা করে কেটে নেবেন। তো এই তো এখন হচ্ছে মাজার মাপ নেওয়ার পরে বেল্টের যেই সিস্টেমটা সেটা তো লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন হচ্ছে হুক লাগানোর হচ্ছে যেই ঘাট তৈরি করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো। কাপড় অনুযায়ী আপনারা আপনাদের অনুযায়ী যতটুকু লম্বা দেখা আছে, বড়দের জন্য ঘাট তৈরি করতে চাইলে বেশি, করতে চাইলে বেশি লম্বা কাপড় নেবেন। আপনারা আপনাদের অনুযায়ী নিতে হবে, যেহেতু হচ্ছে কুচি যেরকম দেয় সেরকম একটু ঘাট বরাবর, মানে কুচির মাপটা যেটা তার চাইতে একটু বেশি বড় দিতে হবে। কাপড়টা 3 মাপ বরাবর 3 ইঞ্চি নিলেই বিশেষ করে ভালো হয়। ফিতার মাপে 3 ইঞ্চি কেটে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এক সাইজে ভাঁজ করে সুন্দরভাবে কিন্তু সেলাই করে আটকে দিতে হবে। আটকানোর পরে একটা হচ্ছে আপনি শিক যেটাকে বলি, যেটাই হোক আপনারা কাপড় উল্টানোর জন্য যেই মানে আমি সবসময় একটা শিক রেখে দেই। তো এই শিকটা দিয়েই কিন্তু হচ্ছে কাপড় উল্টানোর জন্য বিশেষ করে বেশি ভালো হয়। অনেকে কী করে সেলাই করে দেখা যাচ্ছে সুইয়ের মাধ্যমে করে। সুই দিয়ে যখনই কাপড় উল্টানোর জন্য চেষ্টা করবেন অনেক টাইম লাগে। দেখেন নর্মালি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কাপড়টা সুন্দরভাবে উল্টে গেছে। এখন হচ্ছে মাজার যেই সাইডটা আপনারা হচ্ছে আঁচলটা হচ্ছে এক সাইড থাকে আর মাজার সাইডটা যেইটা সেই সাইডটার দিকেই কিন্তু এটা হচ্ছে কুচি দিয়ে বড় করে ঘাটটা তৈরি করতে হবে। আর কুচি যেখানে তৈরি করা আছে সেখানেই কিন্তু হুকটা বসাইতে হবে। তো এই তো এখন হচ্ছে ঘাটটাও তৈরি হয়ে গেছে। দেখেন ঘাট তৈরি করার সময় কিন্তু কুচির মাপ যেটা ভাঁজটা দিচ্ছি সেটা কিন্তু একটু বড় করে দিতেছি, কারণ কি যেহেতু হচ্ছে হুকটা এখানে আটকানো থাকবে, এই কারণে এখানে একটু অনেকটুকুন কুচি দিয়ে মানে অনেক কয়েকটা ঘাট দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে যে কম বেশি করে হচ্ছে পরতে যেন পারে। তো যখনই হচ্ছে বেবিটা মানে শাড়ি পরবে আমি দেখিয়ে দিব শাড়িটা পরাটা আপনাদের মাঝে। দেখেন ঘাট তৈরি হয়ে গেছে, এই যে একটা হুক নিয়েছি, এরকম হুক নিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে একটু ফিতা সিস্টেম করে কিন্তু গিট্টু দিয়ে ওটাও করতে পারেন। যদি এরকম ঘাট আপনাদের মানে এরকম হুক যদি আপনাদের না থাকে তাহলে ফিতাই দিয়ে দিবেন। ফিতা দিলেও কিন্তু হচ্ছে সুন্দরভাবে ভিতর দিয়ে এই পাশ থেকে এই পাশে দিলে গিট্টু দিলেও হয়ে যায়। তবে ফিতার চাইতে আমার কাছে ঘাটটা বিশেষ করে বেশি ভালো হয়, তাহলে কুচি কুচি হয়ে থাকে না। এইটা হচ্ছে আপনার প্রসেসিং অনুযায়ী মাজার মাপ অনুযায়ী সুন্দরভাবে ঘাট অনুযায়ী আপনারা ফিটিং সিস্টেমটা করে নিলে দেখা যায় যে অনেক সুন্দর লাগে। তো এই তো আজকের কিন্তু আলহামদুলিল্লাহ আমার রেডি শাড়ি তৈরি হয়ে গেছে। যেহেতু একটা শেখার বিষয় আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আপনাদের মাঝে আপলোড করছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আসলে কিছু করার নাই, আমি চেষ্টা করেছিলাম যে একটু ছোট হলে বিশেষ করে বেশি ভালো হয়। যাদের খুব ইম্পর্টেন্ট তাদের জন্যই এই ভিডিও আপলোড করা আসলে। আর যারা মনে করবেন যে না আমার কোনো প্রয়োজন নাই তারা স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ একটি মানে অনেক হচ্ছে ইম্পর্টেন্ট একটা হচ্ছে এই ভিডিওটা আমি যেটা মনে করি, কারণ শাড়ি সবাই পরতে পারে না, যার কারণে এই ঘাটটা অনুযায়ী দেখিয়ে দিলাম। তো এই তো দেখেন কুচি সিস্টেম মাজার দিকে, আর মাজার সাইডটা যখনই ওই কাপড়টা একটু বড় যেহেতু ওটা মাজাতে যখন পরিয়ে দেওয়া হবে তখন হালকা পরিমাণে হাত দিয়ে ভাঁজ করে দিলেই সেফটি পিন দিয়ে আটকিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই তো মাজার হচ্ছে হুক লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর ওইটা সাইডটা আঁচল। এখন হচ্ছে যার শাড়ি আমি তাকে পরিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ছোট বাচ্চার হুক সিস্টেম করে আটকে দেওয়া হয়েছে। দেখেন এখন হচ্ছে মাজার সাইডটা সুন্দরভাবে হচ্ছে ভাঁজ দিয়ে, এটা এত সুন্দরভাবে কারণ কি এভাবে এত ক্লিয়ারভাবে দেখানো যায় না আসলে। যখন পরবেন তখন ঠিক এই যে এইভাবে হাত দিয়ে ভাঁজ করে এখানে হচ্ছে একটা সেফটি পিন কিংবা হচ্ছে পারলে আপনারা দেখা যাচ্ছে একবারে আটকিয়ে নিতে পারেন, কারণ কার কার শরীরের গঠন অনুযায়ী এই ভাঁজটা দিতে হয়, যার কারণে হচ্ছে একবারে কমপ্লিট করে দিতে পারি না আমরা। আর হাতের আপনারা চাইলে হাতের উপরে নিতে পারেন, পাট করেও পরতে পারেন। আর হচ্ছে বেবিটার হচ্ছে শাড়ির যেটুকু অংশ ছিল উপর থেকে আঁচল বরাবর যেটা কেটে ফেলেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি ব্লাউজ বানিয়ে দিয়েছি। পিছনে একটা অনেক বড় হচ্ছে প্রজাপতি দিয়েছি, আর হচ্ছে হাতটা হচ্ছে কুচি দিয়ে সুন্দর করে, কারণ এগুলো শাড়িতে কিন্তু ঘটি হাতা দিলে বিশেষ করে ভালো লাগে না, যার কারণে আমি এমন দিয়েছি। বেবির আম্মু বলেছিল যে ঘটি হাতা দেওয়ার জন্য। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই শাড়িতে কি ঘটি হাতা দিলে ভালো লাগতো নাকি না এমন হাতটা দেওয়ার কারণেই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।